নমস্কার। মকর সংক্রান্তিতে পিঠেপুলি খাওয়া, আনন্দ, ঘুড়ি ওড়ানো এসব তো চলে, কিন্তু এই মকর সংক্রান্তির পিছনে পৌরাণিক ব্যাখ্যা বা কারণ কি আছে সেটা জানেন কি? চলুন শুনে নেওয়া যাক। মকর সংক্রান্তি দিনটি নিয়ে নানা রকম পৌরাণিক ব্যাখ্যা রয়েছে। পুরাণ অনুযায়ী শনি মহারাজ সূর্যদেবের সন্তান, কিন্তু কৃষ্ণবর্ণ হওয়ায় শনি মহারাজ ও তার মাতা ছায়াকে ত্যাগ করেন সূর্যদেব। এরপর এক সময় তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হন। সেই সময় তার আর এক স্ত্রী সন্ধ্যার সন্তান যমরাজ উদ্বিগ্ন হয়ে ওঠেন পিতার অসুখে। যমরাজের চেষ্টায় সূর্যদেবের কুষ্ঠ সেরে যায়, কিন্তু সূর্যদেব সুস্থ হতেই তার সমস্ত জ্যোতি গিয়ে পড়ে মকরের ওপর। সেখানেই থাকতেন তার ত্যায্য স্ত্রী ছায়া ও সন্তান শনিদেব। তাদের বাড়ি ঘর পুড়ে যায় সেই তেজে। সৎ মা ও সৎ ভাইয়ের এই অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে ওঠেন যমরাজ। তিনি সূর্যদেবের কাছে গিয়ে অনুরোধ করেন তাদের ক্ষমা করতে। যমরাজের অনুরোধে সূর্যদেব এগিয়ে যান মকরের দিকে শনিদেবদের ক্ষমা করতে। সেই সময় সব পুড়ে গেলেও শনিদেবের ঘরে কিছু তিল অবশ্য বাকি ছিল। ঘরে রাখা সেই তিল দিয়েই তিনি সূর্যদেবকে বরণ করে নেন। শনিদেবের এই শ্রদ্ধা নিবেদন দেখে তুষ্ট হন পিতা সূর্যদেব। সেই সময় তিনি একটি নতুন ঘর দেন শনিদেবকে, যার নাম মকর। এরপর সন্তানের সেই ঘরে প্রবেশ করেন তিনি। সেই ক্ষণকেই মকর সংক্রান্তির সূচক বলে মনে করা হয় এই দিনেই রাজা সাগরের 60,000 মৃত পুত্রের প্রাণদানের কারণে গঙ্গা দেবীর মর্তে তথা কপিল মুনির আশ্রমের আগমনের তিথি এই মকর সংক্রান্তি। আবার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য প্রত্যেক রাশিতে 1 মাস অর্থাৎ 30 দিন করে অবস্থান করে। রাশিচক্রে মোট 12টি রাশির অবস্থান রয়েছে, প্রত্যেক রাশি 30 ডিগ্রি। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন প্রত্যেক 30 ডিগ্রি অন্তর রাশির পরিবর্তনকাল বিভিন্ন সংক্রান্তি হিসাবে চিহ্নিত। বাংলার প্রথম মাস বৈশাখে সূর্য অবস্থান করে মেষ রাশিতে, জ্যৈষ্ঠ মাসে বৃষ রাশিতে। এইরূপ ধনু রাশিতে 30 দিনের অবস্থানের পর মকর রাশিতে গমনকালই মকর সংক্রান্তি নামে পরিচিত। এই তিথি উত্তরায়ণ সংক্রান্তি নামেও পরিচিত। মকর সংক্রান্তি থেকে দিনের দৈর্ঘ্য বড় হতে থাকে, তাই এই দিনটির ভৌগোলিক গুরুত্বও অপরিসীম। মকর সংক্রান্তির দিন সাধারণত সূর্য দেবতার উপাসনা করা হয়। এই দিন ভক্তরা নদী, সমুদ্রে, গঙ্গায় স্নান করে শুদ্ধ হন। এরপর ভক্তরা সূর্য দেবতার কাছে মন্ত্র পাঠ করে প্রার্থনা করেন। সংক্রান্তির বিশেষ ক্ষণে দান ধ্যানের মতো পূর্ণকর্ম করারও প্রচলন রয়েছে। তিল গুড় দিয়ে পিঠে পুলি সন্দেশ তৈরির রীতি তো খুবই প্রচলিত। এই দিন তিলের সন্দেশ তৈরি করার পিছনেও বিশেষ কারণ রয়েছে। জয় মা। আজকের আলোচনা এ পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক এই কামনাই করি। নমস্কার।